সো গাইস, তো গাইস, বুমেরাঙের আরও একটা পোস্টার আপলোড হয়ে গেছে জিদ্দার পেজেতে। তো গাইস, এটা আবার পোস্টার হয়েছে না, মানে এটা কি আদৌ ভালো পোস্টার হয়েছে নাকি খারাপ? আর এই পোস্টার নিয়ে অডিয়েন্সের কী মতামত, অডিয়েন্স কী বলতে চাইছে, অডিয়েন্সের কী রিয়াকশন, তো সেসব জানতে গেলে পুরো ভিডিওটা দেখো। আমরা আজ কাটা ছেঁড়া করবো, ঠিক আছে, পোস্টারটাকে নিয়ে। তো চলো প্রথমে তোমাদের দেখিয়ে দিই কোন পোস্টারটাকে নিয়ে আমি কথা বলছি। তো এই হচ্ছে সেই পোস্টার। সোয়া, তো এখানে আমরা দেখতে পাচ্ছি জিদ্দা পুরো ভ্যাবাচ্যাকা হয়ে দাঁড়িয়ে আছে। সে পুরো কনফিউজড, সে পুরো ফেঁসে গেছে, আলাদা লেভেলেরই সে ফেঁসে গেছে একটা রোবট ক্রিয়েট করার পরে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেই রোবটটাকে সে কোলে নিয়ে আছে, ঠিক আছে, কোলে নিয়ে আছে। আর ভাই, এই রোবট রোবট রুকমিনিটাকে দেখলে আমার কতটা ওই অ্যানাবেল ডলটার কথা মনে পড়ে যাচ্ছে। ওই যে স্কেরি মুভিটা আছে না, সেই ভয়ের সিনেমাটা, অ্যানাবেল ডল, অ্যানাবেলের যে পুতুলটা ছিল না, ঠিক কতটা ওরকম ভাইব দিচ্ছে রুকমিনির এই ক্যারেক্টারটা। তাকে যেভাবে মেকআপ দেওয়া হয়েছে, বা তার যে চোখের যে লেন্সটা তারা ব্যবহার করেছে, কতকটা অ্যানাবেল ডলের মতো লেগে যাচ্ছে আমার। আই ডোন্ট নো ওয়াই, বাট আমার লাগছে সেরকমই। বাকি এখানে আমরা দেখতে পাচ্ছি রাইট সাইডে, জিদ্দার রাইট সাইডে আছে রুকমিনি, যে নর্মাল একটা মানুষ, হিউম্যান রুকমিনি জিদ্দার রাইটে দাঁড়িয়ে আছে। সেও খুব শকড, অবাক, রীতিমতো খুব অবাক সে। তো পোস্টারটা কি আদৌ ভালো হয়েছে? দেখো, এখানে যে রুকমিনি জিদ্দার রাইটে দাঁড়িয়ে আছে, রাইট কাঁধেতে হাত দিয়ে, সে যদি আরেকটু কোজি হতো ব্যাপারটা বেশ ভালো লাগতো। সে অনেকটা দূরে চলে গিয়েছে। একটু কোজি হয়ে দাঁড়ালে, একটু বেশ কাছাকাছি, একটু পাশাপাশি দাঁড়ালে পোস্টারটা আরও জমে যেত। বাট সে অনেকটা স্পেস, তারা জিদ্দার মধ্যে অনেকটা গ্যাপ, যেটা মোটে এই পোস্টারটাতে একটু কেমন একটা অড ব্যাপার লাগছে। সে যদি একটু কোজি হয়ে দাঁড়াতো দেখতে বেশ ভালো লাগতো। দেন আমরা দেখতে পাচ্ছি যে কোলে আছে যে রোবটটা, তো জিদ্দা যেভাবে তাকে গ্র্যাপ করে আছে, যেভাবে তাকে ধরে আছে, দেখে মনে হচ্ছে না যে এটা তারা রিয়েল শ্যুট করেছে বলে। আমার মনে হচ্ছে এটা গ্রিন স্ক্রিনেতে শ্যুট হয়ে দেন তাদেরকে ওখানে ফিট করা হয়েছে, ঠিক আছে। এটা ইন রিয়েল কিন্তু জিদ্দা মানে রুকমিনিকে কোলে নেয়নি, অন্তত এই ফটোশ্যুটটার জন্য। এটা কিন্তু মনে হচ্ছে তারা ফটোশ্যুটেতে কাট কপ করে লাগিয়েছে, ঠিক আছে, তাদেরকে অ্যাড করেছে, দেখে এরকমই মনে হচ্ছে। তো সেই কারণে রিয়েলিস্টিক ব্যাপারটা মনে হচ্ছে না। মানে জিদ্দা যেভাবে ধরে আছে, তোমরা সেই ধরার পোর্শনগুলো দেখো, হাতের জায়গাগুলো তোমরা ফলো করো, ঠিক আছে। খুবই অড লাগছে যেটা একটা পোস্টারকে রিয়েলিস্টিক বানাতে মোটেও সাহায্য করছে না। খুবই আনরিয়েলিস্টিক লাগছে ব্যাপারটা। বাকি পোস্টারটার ডিজাইন মোটামুটি ভালো করার চেষ্টা করেছিল তারা, বাট ইন্টারেস্টিং তো লাগছে। একটা ফাঙ্কি ব্যাপার আছে, ঠিক আছে, একটা রোবোটিক, একটা ফাঙ্কি, একটা কনফিউশন, তারা একটা ইলিউশন তারা ক্রিয়েট করার চেষ্টা করেছে। ব্যাকগ্রাউন্ডটাও বেশ লাগছে, জিদ্দার এক্সপ্রেশনটা দারুণ লাগছে, ঠিক আছে। জিদ্দা যেভাবে এক্সপ্রেস করেছে নিজেকে, ভাই ফুল কনফিউজ, ফুল ভ্যাবাচাকা হয়ে গেছে ভাই, দুটো ওয়াইফকে নিয়ে, একটা রোবোটিক, একটা হিউম্যান। সে পুরোপুরি ভ্যাবাচাকা খেয়ে গেছে। তো যেটা বললাম যে ভাই, এটা কিন্তু ফটোশপেতে কিন্তু অ্যাড করা হয়েছে রোবোটিক রুকমিনিটাকে, ঠিক আছে, যেটা করতেই হতো, অ্যাড তো করতেই হতো, বাট এটা কিন্তু আলাদা করে শ্যুট করা যেতে পারতো, বাট এটা করেনি এই ক্ষেত্রে, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো পোস্টারটা আপলোড করে জিদ্দা লিখেছে ডাবল দ্য ট্রাবল, ডাবল দ্য ফান। তো মানে সে এখানে এটাই বলতে চাইছে যে ভাই, ট্রাবল মানে হচ্ছে মুসিবত, মানে হচ্ছে পরেশানি। তো মানে আর কি, মুসিবতও ডবল আর ফানও ডবল হবে, যেহেতু ভাই এখানে ট্রাবল ডবল আছে, তো মস্তি মজাও তোমরা ডবল পেতে চলেছ। তো এরকমই একটা ইঙ্গিত করতে চাইছে এই পোস্টের ক্যাপশনের মাধ্যমে জিদ্দা আমাদেরকে। বুমেরাং প্রিমিয়ারিং 7 জুন, তো 7 জুনেতে যেহেতু আসছে, তো সেদিন তো আই থিঙ্ক অযোগ্য ফিল্মটাও আসছে।
টক্কর তো কাটায় কাটাই হবেই, বাকি জিদ্দার কনসেপ্টটা খুবই আলাদা এখানে। এক্ষেত্রে সেটা একটা ফ্যামিলি ড্রামা, আর এটাও কাইন্ড অফ ফ্যামিলি ড্রামা বলতে পারো, তার সাথে একটা সায়েন্স ফিকশন একটা ব্যাপার স্যাপার আছে। তো গাইস, দুটো ফিল্মের মধ্যেই কিন্তু দু রকমের ফ্লেভার আছে। বাকি জিদ্দার ফিল্মটাও কিন্তু অনেকেই দেখতে যেতে চাইবে, কারণ এখানে সৌরভ দাসও আছে, জিদ্দা আছে, সৌরভ দাস আছে, রুক্মিণীর রোবট হয়েছে, তো এগুলো তো অবশ্যই লোক দেখতে চাইবে। ইন্টারেস্টিং তো আছে। বাকি পোস্টারটা নিয়ে আমি যেটা বললাম যে ভাই পোস্টারটাকে আরও ভালো করা যেত যদি রুক্মিণী একটু কোজি হয়ে দাঁড়াতো, আর এই যে রোবোটিক রুক্মিণী যে জায়গায় যেটা গ্র্যাপ করে আছে, ধরে আছে, তাকে তাকে বর্তমানে এডিটিংটা ঠিকঠাক হয়নি, বা তাকে যদি ইন রিয়েল যদি শ্যুট করতো ব্যাপারটা ভালো হতো। কিন্তু যেহেতু তারা ফটোশপেতে কাট করে লাগিয়েছে, তো হাত যে পোর্শনগুলো ধরে আছে বা গ্র্যাপ করে আছে, সেখানে কোনো ক্রিজ নেই, দেন বোঝা যাচ্ছে না, মানে খুবই খুবই আর্টিফিশিয়াল লাগছে ব্যাপারটা। চলো ঠিক আছে, কোনো ব্যাপার না, ওটা নিয়ে না হয় কথা বললাম না। বাকি দেখা যাক অডিয়েন্স কী বলতে চাইছে। তো এই পোস্টার দেখে অডিয়েন্স বলেছে, একজন লিখেছে, এটা আমি ফেসবুকের কমেন্ট পড়ছি, ঠিক আছে, একজন লিখেছে, ওয়াও দ্যাটস অসম, পোস্টার সো লাভলি, আই রিয়েলি এনজয় দিস অ্যান্ড eagerly ওয়েটিং টু সি দ্য মুভি। ওয়াও, তো সে তার খুব ভালো লেগেছে, তো সে এই মুভিটা দেখার জন্য খুবই আগ্রহ হয়ে আছে, সে খুব এক্সাইটেড। গ্রেট ওয়ার্কস টিম, একজন আবার টিমকে জানিয়েছে যে ভাই খুব ভালো কাজ করেছো তোমরা, ফিল গুড লুক নাইস পোস্টার। তো একজনের বেশ মোটামুটি ভালো লেগেছে, সে নাইস লেগেছে। একজন লিখেছে লাভ ফ্রম বাংলাদেশ বস, তো জিদ্দাকে যেহেতু জিদ্দা বস নামে পরিচিত, তো তাকে লাভ ইউ লিখেছে। এবার একজন লিখেছে দিস পোস্টার সিমস সমরসেন গেট স্টাক বিটুইন ঈশা অ্যান্ড নিশা। আচ্ছা, সে লিখেছে মানে ঈশা আর নিশার মধ্যে সে স্টাক হয়ে গেছে আর কি, জিত কনফিউজ হয়ে গেছে আর কি। full of dhamaka and lots of entertainment are coming on the way, on our way. Will definitely win everyone's heart. It will definitely create new era with advance something একটা, তারপর ওই সায়েন্স ফিকশন কিছু একটা লিখতে চাইছে, তো ঠিক আছে। এটা তো অবশ্যই যে এই ফিল্মটা একটা নিউ এরা স্টার্ট করে দিচ্ছে, একটা নতুনত্ব দিক খুলে দিচ্ছে না বাংলা ইন্ডাস্ট্রিতে। এই ধরনের মুভি এর আগে হয়নি, বা কেউ করার সাহসও দেখায়নি, যে সাহসটা জিদ্দা দেখিয়েছে। তো ডেফিনেটলি এটা তো সবার মন জিতেই নেবে ডেফিনেটলি। তো অডিয়েন্সের রিয়াকশান ভালোই আছে, ঠিক আছে। বাকি আর কে কী লিখেছে দেখে নিই। আবার একজন লিখেছে বেস্ট অফ লাক, অসম লুক জিদ্দা, গ্রেট পোস্টার। তা একজনের খুব ভালো লেগেছে, সবারই মোটামুটি ভালোই লেগেছে। সবাই তো আর এত রিভিউয়ারদের মতো রিভিউ করে না, জাস্ট ফ্যান হিসাবে দেখেছে আর ভালো লেগেছে তাদের। একজন লিখেছে লাভ ফ্রম বাংলাদেশ। শোনো জাস্ট লিসেন, একজন কি কমেন্ট করেছে, সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি কমেন্ট পড়া লোকেদের বেতনের ব্যবস্থা করা হোক, ধন্যবাদ। হ্যাঁ আজব ভাই, এখানে ভাই জিদ্দা বুমেরাঙের পোস্টার আপলোড করেছে, একজন লিখেছে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি কমেন্ট পড়া লোকেদের বেতনের ব্যবস্থা করা হোক। এরা আলাদাই ভাই, এরা দুটো লাইক পাওয়ার জন্য যা তা পারে ভাই কমেডি করে চলে যায়। একজন লিখেছে বিউটিফুল, একজন লিখেছে অসম পিক, আবার একজন লিখেছে রাবণের লহমার সঙ্গে যে পোস্টার বেরিয়েছিল তার চেয়ে অনেক ভালো গুণে এডিট করা হয়েছে দাদা, ভালো লাগছে পোস্টারটা, উই আর ওয়েটিং ফর বুম বুম। ওয়াহ নাইস, অল দ্য বেস্ট। একজন লিখেছে বাহ ঝাকাস পোস্টার, নাইস। একজন লিখেছে বড় প্রোডাকশন হাউসের কাজ দরকার, এসব চলে না। আচ্ছা, সে হয়তো এটা লিখেছে যে ভাই এটা কোনো বড় প্রোডাকশন হাউসের কাছ থেকে এই কাজটা হলে ভালো হতো, এটা তার চলছে না আর কি, এটা তার ঠিক লাগে না আর কি। যেহেতু এখানে খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু টাকা খরচা করা হয়নি, খুবই একটা সীমিত অ্যামাউন্টের উপরে বাজেট, তো সেই হিসাবে সে হয়তো এটা তার মতামত, ঠিক আছে, দ্যাটস ইট। তো এই ছিল অডিয়েন্সের মতামত। বাকি অনেক অডিয়েন্স অনেক কিছু লিখেছে,
সব পড়তে গেলে তো আর হবে না। ভাই দ্যাটস ইট। তো পোস্টারটা আমার মোটামুটি লেগেছে, পোস্টারটাকে আরও ভালো করা যেতে পারতো। পোস্টারটার ব্যাকগ্রাউন্ডটাও মোটামুটি ঠিক আছে, বাট পোস্টারের মধ্যে জিদ্দার রাইটে যে রুক্মিণী দাঁড়িয়ে আছে, যে হিউম্যান রুক্মিণী দাঁড়িয়ে আছে, সে একটু কোজি হলে ভালো হতো। আর যে যে রোবটটাকে জিদ্দা কোলে নিয়েছে ওটা খুবই, ব্যাপারটা খুবই মানে ইন রিয়েল শ্যুট করা হয়নি, তো সেটাকে ওই কপ করে গ্রিন স্ক্রিনেতে ফটো ক্লিক করার পর অ্যাড করা হয়েছে ফটোশপেতে, মার্চ করে দেওয়া হয়েছে, যেটা দেখতে একটু চোখে তো লাগছে অবশ্যই। বাকি এই ছিল আমার মতামত। বাকি আই হোপ যে ভাই মুভিটা যেন খুব ভালো ওয়ার্ক করে। তো দ্যাটস ইট। বাকি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন বাই।